এখনকার সবথেকে বিগ আপডেট হলো পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি 2025 সালে যে নিয়োগ হওয়ার কথা ছিল তা কিন্তু আর বেশি দেরি নয়। তোমাদের পুজোর আগেই কিন্তু অনলাইন শুরু হয়ে যাবে। কিভাবে অনলাইন করবে, কবে ফর্মটা বেরোবে তা কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখলে সব কিছুই বুঝতে পারবে। চলো তোমাদেরকে এক এক করে তোমাদেরকে দেখাবো কত বয়সসীমা লাগবে, কি কি যোগ্যতা লাগবে, আর কোন কোন পদ বেরিয়েছে তোমাদেরকে সব কিছুই আমি এখানে দেখাবো, এক এক করে দেখাবো। চলো দেখো কি বলেছে না, পশ্চিমবঙ্গে 23টি জেলার শুধুমাত্র মহিলাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 শুরু হতে চলেছে। ঠিক আছে, তোমাদেরকে আর কোথাও যেতে হবে না, তোমাদের পুজোর আগেই কিন্তু তোমাদের অনলাইন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো এরপরে তোমাদেরকে আমি দেখাবো যে চাকরির যে অবস্থান, কি কি নিয়োগকারী সংস্থা বেরিয়েছে সেগুলো সব তোমাদেরকে এক এক করে দেখাবো। দেখো চাকরি অবস্থান কি বলেছে না, পশ্চিমবঙ্গ 23টি জেলায় তোমাদের আবেদন করতে পারবে। আর নিয়োগকারী সংস্থা হলো মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত। ঠিক আছে, এখানে বলতে চাইছে যে তোমরা ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছো 23টা জেলা থেকে মহিলাদের কিন্তু অঙ্গনওয়াড়ির জন্য আবেদন করতে পারবে। এরপরে তোমাদেরকে দেখাবো কি কোন কোন পদ আছে এখানে। দেখো অঙ্গনওয়াড়ি পদ দুটো পদ বেরিয়েছে, এক হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর আরেকটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। দেখো পদের শ্রেণীবিভাগ কী বলা হয়েছে না, 1 নম্বরে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এর যোগ্যতা কত লাগবে না, মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর 2 নম্বর দেখো হেল্পারের ক্ষেত্রে তোমরা যদি 8ম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এই দুটো পদ কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিক আর 10 পাস আর 8ম শ্রেণী পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো বয়সসীমা, সাধারণ প্রার্থী 18 থেকে 40 বছর, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এসসি এসটি ওবিসি সরকারের নিয়ম অনুসারে ছাড় পাবেন, অর্থাৎ এসসি আর এসটিরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। ঠিক আছে, আর নথিপত্র কি কি লাগবে দেখে নাও একবার, তোমাদেরকে সব কিছুই দেখানো হচ্ছে, তোমরা কিন্তু এইগুলো একদম মিস করবে না। ঠিক আছে, আর ভিডিওটি কোনো স্কিপ করার কোনো দরকার নেই, সম্পূর্ণ দেখো তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে, আর মার্কশিট লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, আর কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এরপরে তোমাদেরকে দেখাবো লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার। ঠিক আছে, তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে মোট, দেখো তোমাদের কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা হবে, 90 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে আর 10 নম্বরের জন্য ইন্টারভিউ। তোমাদেরকে কিন্তু 10 নম্বর ইন্টারভিউ দিতে হবে আর লিখিত পরীক্ষা 90 নম্বরে করতে হবে। এরপরে দেখো কোন কোন বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে, কোন কোন সাবজেক্ট ফলো করতে হবে সেগুলো কিন্তু এক ছকের মাধ্যমে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ভালো করে তোমরা দেখবে। দেখো সিলেবাস বিভাগ দেওয়া হয়েছে, বিষয় আর নাম্বার। দেখো 1 নম্বর দেওয়া আছে বাংলা রচনা, তোমাদের 15 নম্বরে থাকবে, গণিত থাকবে 20 নাম্বার। ঠিক আছে, এবার দেখো বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে থাকবে 15 নাম্বার, ইংরেজিতে থাকবে তোমাদের 20 নাম্বার, আর সাধারণ জ্ঞান থাকবে তোমাদের 20 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 90 নাম্বার হয়ে যাচ্ছে। দেখো এখানে পুরো টোটাল করে নাও। ঠিক আছে, তোমরা সব কিছুই আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, পাশে থাকো এরকম ভিডিও পেতে।